প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 7 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য, অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য যে প্রশ্নগুলো আছে 3 নম্বর স্কুলের পেজ নম্বর 261, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। এমসিকিউ এবং এসিকিউ যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। আজকে আমরা আলোচনা করব এই ক্লাস 7 এর 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। দেখো 3 নম্বর যে স্কুল সেখানে কি বলা হয়েছে, 6টা প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে 1 নম্বর করে। তো এখানে 1-এর দাগে কি বলা হয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে সঠিক উত্তরটি নির্বাচন করতে বলা হয়েছে। 1-এর দাগের 1-এর প্রশ্ন বলা হয়েছে ড্যাশ ও ড্যাশ নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। তাহলে এখানে কোনটা হবে? তাহলে এখানে আমাদের হবে ভাগীরথী ও করতোয়া। তাহলে এখানে লিখবে কি ভাগীরথী ও করতোয়া, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা বরেন্দ্র নামে পরিচিত। এর পরবর্তী প্রশ্ন, আর্যমঞ্জু শ্রীমূলকল্প একটি ড্যাশ গ্রন্থ। তাহলে এটা হবে কি, এটি একটি বৌদ্ধ গ্রন্থ। তাহলে এটি একটি বৌদ্ধ গ্রন্থ, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা, এটা হবে রামপাল, অপশান এখানে বি হবে সঠিক উত্তর, রামপাল। এর পরবর্তী প্রশ্ন, কল্যাণীর চালুক্য শক্তিকে পরাস্ত করেন। কল্যাণীর চালুক্য শক্তিকে পরাস্ত করেন, তাহলে এটা হবে কোনটা? সেটা হবে প্রথম রাজেন্দ্র চোল, অপশান বি, প্রথম রাজেন্দ্র চোল, অপশান বি। এর পরবর্তী প্রশ্ন, দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো। দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো, তাহলে দক্ষিণ ভারতের বণিকদের কি বলা হতো? সেটা অপশান বি, অর্থাৎ চেট্টি বলা হতো। এর পরবর্তী প্রশ্ন, চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন। চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা ছিলেন চরক, সুশ্রুত নাকি চক্রপাণি দত্ত? তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে চক্রপাণি দত্ত। এর পরবর্তী প্রশ্নর দেখো যেগুলো আছে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হলো, এরপরে আছে 2-এর দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলি 2-1 কথায় উত্তর দাও। এখানে 4টে প্রশ্ন আছে 1 নম্বর করে, 4 নম্বর এখানে দেওয়া হয়েছে। তো প্রথম প্রশ্ন এখানে দেখো 2-এর দাগের 1, সেটা বলা হয়েছে কি, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লিখবে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন দন্তি দুর্গ। রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? সেটা লিখবে দন্তি দুর্গ। এর পরবর্তী প্রশ্ন, কোন বিদ্রোহ সেনাদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? কোন বিদ্রোহ সেনাদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? কোন বিদ্রোহ সেনাদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? তাহলে লিখবে কি, এখানে দেখো 2-এর দাগের প্রশ্ন, কোন বিদ্রোহ সেনাদের রাজ্য স্থাপনে সাহায্য করেছিল? লিখবে এখানে যে কৈবর্ত বিদ্রোহ। কৈবর্ত বিদ্রোহ, আচ্ছা, কৈবর্ত বিদ্রোহ। এর পরবর্তী প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারটি কত বছর টিকে ছিল? বিক্রমশীল মহাবিহারটি কত বছর টিকে ছিল? লিখবে 400 বছর টিকে ছিল। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, সেন যুগের দুজন বিখ্যাত লেখকের নাম লেখো। সেন যুগের দুজন বিখ্যাত লেখকের নাম লেখো। তাহলে লিখবে কি, জয়দেব, 1 নম্বর লিখবে জয়দেব, 1 নম্বর লিখবে
জয়দেব। 2 নম্বর লিখবে ধই। এর পরবর্তী প্রশ্ন 3-এর দাগে কি বলা আছে? নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 নম্বর করে দেওয়া হয়েছে এখানে। দুটো প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর। ওখানে অথবা দিয়ে প্রশ্নগুলো আছে। এখানে দেখো প্রথম প্রশ্ন, মুট্টাবাইয়া কে ছিলেন? তাহলে মুট্টাবাইয়া কে ছিলেন? তাহলে মুট্টাবাইয়া সম্পর্কে তোমাদের এখানে লিখতে হবে, এই অবধি লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো অথবা দিয়ে প্রশ্ন, আরবদের পর কোন 2 তুর্কি মুসলমান ভারত আক্রমণ করেছিলেন? তাহলে আরবদের পর ভারত আক্রমণকারী 2 প্রধান তুর্কি শাসক হলেন, এখানে এ দুটো লিখবে। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো এগুলো এটা হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে। পরবর্তী প্রশ্নতে আছে দেখো, সামন্ততন্ত্র কাকে বলে এবং চর্যাপদ কি? তাই তো, সামন্ততন্ত্র কাকে বলে, চর্যাপদ কি? তাহলে সামন্ততন্ত্র কাকে বলে, তাহলে সামন্ততন্ত্র কাকে বলে সেটা শুরু করবে এখান থেকে লিখবে। কাঠামোর সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা এই অবধি লিখবে। 2 নম্বর যেহেতু দেওয়া আছে একটু বেশি করে লিখবে। অথবা দিয়ে এর পরে প্রশ্ন ছিল কি, সেটা এখানে আমাদের বলা হয়েছে কি, চর্যাপদ কি? তাহলে চর্যাপদ সম্পর্কে তোমাদের লিখতে হবে। চর্যাপদ কি সেটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে এবং তারপর আবিষ্কার এবং রচয়িতা সম্পর্কে তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে দেখো এই প্রশ্নগুলো হয়ে যাবে। আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল দেখো, এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল 3 নম্বর স্কুলের ক্লাস 7-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, এই 7 নম্বর স্কুলে ইতিহাসের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।